সাইয়ারা সিনেমাটি একের পর এক রেকর্ড করেই যাচ্ছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে 250 কোটি রুপির ক্লাবে রয়েছে সিনেমাটি। সিনেমার প্রধান দুই চরিত্রে নবাগত দুই তারকার অভিষেক হয়েছে, আহান পান্ডে ও অনিত পাড্ডা। সিনেমাটি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে আবেগে দর্শকের কান্নাকাটি নানা ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই বলেছেন এই পরিমাণ দর্শকের ভালোবাসা পেতে কারো কারো বছরের পর বছর লেগে যায়, কিন্তু আহান ও অনিত এটি করে দেখিয়েছে তাদের ডেবিউ ফিল্মেই। কে এই আহান পান্ডে? অনেকেই বলেছেন সে চ্যাঙ্কি পান্ডের ছেলে এবং অনন্যা পান্ডের ভাই, তবে তা সত্য নয়। যদিও সে একই পরিবারের সদস্য, তবে চ্যাঙ্কি নয়। তার পিতা আলোক চিকি পান্ডে। আলোক একজন ব্যবসায়ী, সমাজসেবক এবং তার মাতা ডিয়ান পান্ডে একজন সুস্থতা বিশেষজ্ঞ ও লেখিকা। আহান চ্যাঙ্কি পান্ডের ভাতিজা ও অনন্যা পান্ডের চাচাতো ভাই। আহানের জন্ম 23 ডিসেম্বর 1997 সালে। 28 বছর বয়সী এই ভারতীয় অভিনেতা মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। আহানের পড়াশোনা শুরু হয় মুম্বাইয়ের ওবেরয় ইন্টারন্যাশনাল স্কুলে। পরবর্তীকালে তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সিনেমাটিক আর্টস ও প্রোডাকশনের ব্যাচেলর অফ ফাইন আর্টস ডিগ্রি লাভ করেন। তার চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু সহকারী পরিচালক হিসাবে, যেখানে তিনি ফ্রিকি আলী, রকন 2, মার্দানি 2 এবং দ্য রেলওয়ে ম্যান প্রজেক্টে কাজ করেন। অভিনয়ে আসার আগে আহান ফ্যাশন শোতেও মডেল হিসেবে কাজ করেন, বিশেষ করে ডিজাইনার নন্দিতা মাহতানির জন্য ও কুপস.com এর ফ্যাশন ইভেন্টে তিনি কাজ করেন। এছাড়াও আহান একজন সঙ্গীত শিল্পী, নৃত্যপ্রেমী এবং স্পোর্টসে আগ্রহী। এবার আসা যাক আরেক তারকা, সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা অনিত পাড্ডার প্রসঙ্গে। অমৃতসরের একজন মধ্যবিত্ত শিখ পরিবারে জন্ম নেওয়া অনিত ছোটবেলা থেকেই অভিনয় ও গল্প বলার প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি অমৃতসরের স্প্রিং ডেল সিনিয়র স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জেসাস অ্যান্ড ম্যারি কলেজে হিউম্যানিটিস বিভাগে তিনি ভর্তি হন। ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপন যেমন নেসক্যাফে, ক্যাডবেরি ডেইরি মিল্ক, আমাজনের জন্য কাজ করেন, যা তাকে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী করে তোলে। 2022 সালে সালাম ভিনকি সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তার বড় সাফল্য আসে 2024 সালে বিগ গার্লস ডোন্ট ক্রাই নামক একটি ওয়েব সিরিজের মাধ্যমে। এরপর 2025 সালে ইউবা সপনো কা সফর ও সাইয়ারা সিনেমায় অভিনয় করে তিনি বলিউডের নিজের অবস্থান দৃঢ় করে তোলেন। অনিতের পরিবার সাধারণত আড়ালেই থাকেন, তবে তাদের সমর্থন তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেকেই ভেবেছিলেন অনিত বিখ্যাত নির্মাতা নীতা মেহরা ও করণ কাপাডিয়ার মেয়ে, কিন্তু এটি গুজব ছিল। বরং তিনি তাদের বোম্বে প্যারেন্টস নামে সম্বোধন করে থাকেন, কারণ তারা তাকে পরামর্শ ও সহায়তা দিয়েছেন। মুহিত সুরি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অডিশনের ব্যস্ততার মধ্যেও অনিত তার কলেজের পরীক্ষায় পাশ করেছেন, যা তার অধ্যবসায় ও দায়িত্বশীলতার প্রমাণ দেয়। ব্যক্তিগতভাবে অনিত একজন সহজ সরল ন্যাচারাল সৌন্দর্যের অধিকারী তরুণী। তিনি সাধারণত মিনিমাল মেকআপ ও ভারতীয় পোশাক পরিধান করেন এবং তার চোখ কালো এবং চুল গাঢ় বাদামি। বর্তমানে তার ইনস্টাগ্রামে মিলিয়নের কাছাকাছি ফলোয়ার রয়েছে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।